আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আজকে দেখাবো মাছের ডিম কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা প্রথমে নিয়েছি কিছু পরিমাণ মাছের ডিম, পেঁয়াজ কুচি করে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, দারুচিনি। তো প্রথমে চুলার উপরে কড়াইটি বসিয়ে দিলাম, এরপরে কিছু পরিমাণ সরিষার তেল দিলাম। চুলার আঁচটা একটু বাড়িয়ে নিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে যায়। তো এখন তেল গরম হয়ে গেছে, তাই আমরা প্লেটে রাখা তেজপাতা, দারচিনি, এলাচ তেলের মধ্যে ছেড়ে দিলাম। এটাকে একটু ভালো করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেলে এরপর আমরা পেঁয়াজ কুচি যে প্লেটে রাখা ছিল এগুলো এখন ঢেলে দেব। পেঁয়াজগুলি নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমরা কাঁচামরিচ বাটিতে ছিল এটা ঢেলে দিলাম। এরপরে নাড়াচাড়া করে কাঁচামরিচগুলো একটু ভাজা ভাজা হলে আদা যে পেস্ট করে রাখা হয়েছে ওই আদা এখন ঢেলে দেব। এখন এই আদাগুলো ভালো করে মিক্সচার করে একটু ভেজে নেব। এখন আমরা হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর মশলার গুঁড়া এখন মিক্সচার করে দেব। হলুদের গুঁড়া, মশলার গুঁড়া মিক্সচার করা হয়ে গেলে এরপরে কিছু পরিমাণ অল্প পরিমাণ পানি দিয়ে নেব। এরপরে একটু নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভালো করে ভেজে নিয়ে এখন আমরা ঢেলে দেব সেই মাছের ডিম। মাছের ডিম দেওয়ার পরেই মশলাগুলোর সাথে ভালো করে মিক্সার করে দেব যাতে মাছের ডিমগুলোর মধ্যে মশলাগুলো ভালোভাবে মিক্স হয়। এজন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে আবারও একটু হালকা পরিমাণ পানি দিয়ে নিলাম ডিমগুলো যাতে সিদ্ধ হয়। এরপরে ঢেকে দিলাম। কিছু সময় পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে দেব। এরপরে আবার ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। ঢেকে রাখার 5 মিনিট পর আবার ঢাকনা খুলে একটু নেড়ে নেব। কিছুক্ষণের মধ্যেই আমাদের সেই ডিম রান্না হয়ে যাবে। এরপরে আমরা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব উপর দিয়ে। একটু নেড়ে দেব যাতে মিক্সার হয়ে যায় সব ডিমের মধ্যে। রান্না হয়ে গেল সেই মজার মাছের ডিম। এখন আমরা চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদেরকে রিভিউ দেব। দেখুন কত সুন্দর ডিম ভুনা রান্না হয়ে গেল। সেন্টটাই এত সুন্দর বের হয়েছে, আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা একবার হলেও এভাবে রান্না করে দেখেন, অনেক মজা পাবেন।